প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব ক্রয় হিসাব লিপিবদ্ধ করার কৌশল। ক্রয় হিসাব হচ্ছে ব্যয় বা খরচ। নগদে, চেকে, কার্ডে, ধারে, বাকিতে, বিলের মাধ্যমে পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে যা ক্রয় করা হয় তখন আমরা ক্রয় হিসাব লিপিবদ্ধ করব। অথবা পণ্য চুরি হলে, পণ্য নষ্ট হলে বা পণ্য ব্যবহার করলে বা পণ্য বিতরণ করলে আমরা ক্রয় হিসাব লিপিবদ্ধ করব। ক্রয় হিসাব লিপিবদ্ধ করার পূর্বে আমরা দুটি নোট জানব। যে কোনো সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পেলে উক্ত সম্পদ ডেবিট হয় এবং হ্রাস পেলে উক্ত সম্পদ ক্রেডিট হয়। আরেকটি নোট আমরা জানব, ধারে বা বাকিতে পণ্যদ্রব্য, মাল, সম্পদ ক্রয় করলে প্রদেয় বা পাওনাদার নাম সৃষ্টি হয়। আমরা একটি লেনদেন দেখতে পাচ্ছি, নগদে পণ্য ক্রয়। আমরা ইতিপূর্বেই শিখে নিয়েছি, পণ্য ক্রয় করলে অবশ্যই ক্রয় নাম লিখতে হয়। ক্রয়ের নাম হচ্ছে ব্যয় বা খরচ। ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়। আর খরচ বৃদ্ধি পেলে আমরা দেখতে পাচ্ছি খরচের ইংরেজি হচ্ছে ইএক্স বৃদ্ধি, অর্থাৎ তার সামনে মাইনাস চিহ্ন রয়েছে। এই মাইনাস চিহ্ন থাকার কারণে হিসাব সমীকরণের প্রভাবে ওই হ্রাস পাবে, অর্থাৎ এই ইএক্সটা ওইকে প্রভাবিত করছে এবং ওইকে হ্রাস করছে। যেহেতু নগদে লেনদেন হয়েছে, পণ্য ক্রয় করার কারণে নগদ অর্থ হ্রাস পেয়েছে, তার অর্থ কারবার থেকে নগদ অর্থ চলে গেছে। নগদ অর্থ হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে তা ক্রেডিটে লিখতে হয়। আমরা লিখব নগদান হিসাব ক্রেডিট। নগদান হচ্ছে সম্পদ, আর সম্পদ ক্রেডিটে থাকলে তা হ্রাস পায়, হিসাব সমীকরণের প্রভাবে এ হ্রাস পাবে। আমরা আর একটি লেনদেন দেখতে পাচ্ছি, ধারে পণ্য ক্রয়। ইতিপূর্বেই আমরা জেনে নিয়েছি, পণ্য ক্রয়ের সাথে যদি ধারে কথা থাকে তাহলে প্রদেয় নাম সৃষ্টি হয় এবং পণ্য ক্রয় করলে অবশ্যই ক্রয় নাম হিসাবে অন্তর্ভুক্ত হবে। পণ্য ক্রয় হচ্ছে ব্যয় বা খরচ। ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়। এই কারণে আমরা ক্রয় হিসাব ডেবিট লিখব, বা খরচ বা ব্যয় বৃদ্ধি পেলে ডেবিটে লিখতে হয়। খরচ বা ব্যয় যদি ডেবিট হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি খরচ ও ব্যয়ের ইংরেজি শব্দ হচ্ছে ইএক্স দ্বারা ওইকে প্রভাবিত করছে এবং ওইকে হ্রাস করছে। এই কারণে আমরা লিখব ওই হ্রাস। যেহেতু বাকিতে ক্রয় করার কারণে প্রদেয় বা পাওনাদার নাম সৃষ্টি হয়েছে, পাওনাদার হচ্ছে দায়, আর দায় বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয়। আমরা লিখব দায় বৃদ্ধি ক্রেডিট এবং দায়ের ইংরেজি হচ্ছে এল। এই কারণে হিসাব সমীকরণের প্রভাবে আমরা লিখব এল বৃদ্ধি। আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি, চেকের মাধ্যমে পণ্য ক্রয় 10,000 টাকা। যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে অবশ্যই ক্রয় নাম লেখা যাবে। ক্রয় হচ্ছে ব্যয় বা খরচ। ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে তার ডেবিট হয়। যেহেতু চেকের মাধ্যমে লেনদেন করা হয়েছে, ব্যাংকের জমা টাকা হ্রাস পাবে। এই কারণে আমরা লিখব ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে হিসাব সমীকরণের প্রভাবে এ হ্রাস পায়। আর ক্রয় হচ্ছে খরচ বা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ইএক্স হয়। আর ইএক্সের সামনে যেহেতু সমীকরণের প্রভাবে মাইনাস চিহ্ন রয়েছে, এই মাইনাস চিহ্ন থাকার কারণে ওইকে প্রভাবিত করছে। আর ওইকে প্রভাবিত করার অর্থই হচ্ছে এই মাইনাস চিহ্ন দ্বারা হ্রাস বোঝাচ্ছে। এই কারণে আমরা লিখব ওই হ্রাস।